সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। জি সুপ্রিয় সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক, খুব ব্যতিক্রম ধর্মীয় একটি টপিক। টপিকটা হলো, আমার এক ভাই কোরআন হাদিস নিয়ে গবেষণা করেন। উনি দাবি করতেছেন মক্কা এখন আর হজ করার জন্য যেতে ইচ্ছা করে না। প্রশ্ন উত্তরে উনি বললেন, মক্কায় এখন আর আল কোরআন ভিত্তিক হজ হয় না। আল কোরআন ভিত্তিক এখন আর মক্কায় হজ হয় না। এখন যারা হজ করতে আসেন তাদের 100%-এর মধ্যে 100%ই আল কোরআন ভিত্তিক হজ কিভাবে হজ পালন করতে হবে, কোথায় কি করতে হবে তাদের কোনো জানা নেই। তারা হজ করতে আসে, এমনকি দেখা গেছে যে তাদের যে টাকা পয়সার উৎস, ইনকাম, এগুলিও তাদের বৈধ না। তারা যে ইমানের ঘোষণা দেন, ইমানের ঘোষণাও আল কোরআন ভিত্তিক তাদের হয় না। তারা প্রচলিত কালেমা পড়ে। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ইসলামের ভিত্তি কয়টা, তাদের মধ্যে অধিকাংশ লোক আছে বলতে পারে না ভিত্তি কী জিনিস। আর যদি এভাবে বলেন ইসলামের পিলার কয়টা, ইসলাম ধর্মে কয়টা পিলার উপরে স্থাপিত, যদি আপনি এভাবে বলেন আল ইসলামু বুনিয়া, আল ইসলামু বুনিয়াদিল হামস, ইসলাম 5টা হুটির উপর নির্মিত। তাদের অধিকাংশ লোক এই 5টা হুটির কথা বলতে পারে না যে 5টা হুটি কি। আর যারা বলে 5টা হুটি, তার মধ্যে দেখা গেছে কালেমা আছে, রোজা আছে। রোজা শব্দটা তারা চেঞ্জ করে বলে কোরআনে যেহেতু রোজা নেই, কালেমা শব্দটা আছে, কালিমা। রোজা শব্দ নেই, সিয়ামের বিপরীত তারা রোজা করছে। আবার হজ শব্দটা তারা ঠিক রাখছে। জাকাত শব্দের অর্থ তারা কি করছে, পরিবর্তন করছে, যদিও জাকাত শব্দ আসে নাই। এখানে তারা জাকাত অর্থ যেটা বোঝায় 2.5% স্বর্ণ, 7.5 তোলা, 52 ভরি রূপা, যদিও আল কোরআনে এই ধরনের কোনো কথা নেই, এর কোনো দলিল নেই। কোরআনে যত জায়গার মধ্যে সালাত আসছে ঠিক তত জায়গাতের মধ্যে জাকাতের কথা আসছে। কেন আল কোরআনের জাকাত বলতে আমরা যেটা বুঝি, নিজেকে পবিত্র করা, আত্মশুদ্ধি করা, আত্মসংযম করা, আল্লাহ ভূমি হওয়া,
ধৈর্যশীল হওয়া, সম্পদের প্রতি ভালোবাসা থাকার পরেও গরিব, অসহায়, ইয়াতিম, মিসকিন, আত্মীয় স্বজন, পার্শ্ব প্রতিবেশীকে সহযোগিতা করা বিভিন্ন অর্থে আসে। তো এটা তো যেটা আসছে সাদাকার ক্ষেত্রে এই শব্দটা আসছে, আল্লাযী মা লাহু ইয়াতাজাক্কা, তোমরা সম্পদ দিয়ে তোমাদের বিধান, যে আল্লাহর যে বিধান আছে বিধান প্রতিষ্ঠা করো। যা হোক, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, তো এই 5টা স্তম্ভের মধ্যে কোরআন নেই। প্রচলিত ইসলামের 5টা স্তম্ভের মধ্যে কোরআন নেই। আর কোরআন দিয়ে তারা হজ করে না, তারা যা করে কোরআনের মধ্যে এগুলি নেই। তারা ইহরাম শব্দটা ব্যবহার করে, ইহরাম বাদে 5 নম্বর সূরা 2-3 নম্বর আয়াতের মধ্যে এই শব্দটা আসছে। তো এইখানে যেটা আসছে হারাম, এই হারাম শব্দের অর্থ 2টা, একটা হলো নিষিদ্ধ আর একটা হলো পবিত্র। তো ইহরাম তো নিষিদ্ধের মধ্যে পড়ে না, পবিত্রের মধ্যে পড়ে না। হারাম শব্দটা যদি আপনি কাবাগরের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে আসবে পবিত্র স্থান। এখানে কি আছে? হারাম আছে, নিষেধ আছে। কি করা? কতগুলি বৈধ জিনিস ও তারা কি করবে? তাদের জীবনের জন্য অবৈধ করে নেবে। এখন এই বৈধ এবং অবৈধ করে নেওয়ার মালিক কোনো লেখক, কোনো গবেষক, কোনো মুহাদ্দিস এরা তো না। এমনকি সালামুন আলা মুহাম্মদকেও বলছেন বৈধ অবৈধের মধ্যে তোমার কোনো সম্পর্ক নেই। তুমি বলো কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আমরের মালিক একমাত্র মহান আল্লাহ। তারা বলতো ইয়াকুলুনা, তারা বলতো হাল্লা লানা মিনাল আমরি মিন শাই, এই আমরের মধ্যে কি বা এই কিতাবের মধ্যে কি আমাদের নেতা নেতৃবর্গের কোনো কথা থাকবে না? তখন আল্লাহ বলছে তুমি বলে দাও কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, 3 নম্বর সূরার 154 নম্বর আয়াতের মধ্যে, না, আমরের ক্ষেত্রে কারো কথা থাকবে না, একমাত্র মহান আল্লাহই হলেন আমরের মালিক, এইখানে আর কেউ থাকতে পারে না। এখন সম্মানিত ভিউয়ার্স, কোরআনে অসংখ্য আয়াত আসছে এই ব্যাপারে। মহান আল্লাহ 16 নম্বর সূরার 89 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা বলছেন যে আর আমি প্রত্যেকটা বিষয় এর উপর বিস্তারিত আলোচনা করে ব্যাখ্যা করে সুস্পষ্টভাবে আমি কি করছি এবং খুলে খুলে ব্যাখ্যা করে প্রত্যেকটা বিষয়। তাহলে প্রত্যেকটা বিষয় বলতে গেলে আপনি ধরুন ইহরামের কথা আনবেন, কোরআনের কোথাও তো ইহরাম অর্থ 2 টুকরা কাপড় আল্লাহ বুঝান নাই। কোরআনের কোথাও কোনো একটা আয়াতের মধ্যে আপনি এই শব্দটা পাবেন না যে ইহরাম অর্থ 2 টুকরা কাপড় পরতে হবে, বরঞ্চ এর উল্টোটা আপনি কোরআনে পাবেন। তো কোরআনে কি আছে? আপনি যদি 7 নম্বর সূরার
26 নম্বর আয়াত দেখেন, তো ওইখানে যেটা আসছে মহান আল্লাহ যেটা বলছেন, তোমাদের তাকওয়াটাই হবে আল কোরআনের আয়াত দ্বারা। মহান আল্লাহ যেটা বলছেন, হে আদম সন্তান, তোমাদের লজ্জাস্থান আবৃত্তি করার জন্য, ডাকার জন্য আমি জমিনে তার উপকরণ দিয়েছি, তোমরা তা থেকে কী করো, তোমাদের লজ্জাস্থান রাখো। তবে মনে রাখবে আমার কাছে হলো লিবাসুত তাকওয়া, তাকওয়া লিবাসটা হবে, তাকওয়া শব্দটার অর্থ হলো ভয়ভীতি, একমাত্র আল্লাহরই ভয়ভীতি থাকবে। মহান আল্লাহ সালামুন আলা মুহাম্মদের উদাহরণ দিয়ে 33-37 বলছেন, তুমি আমাকে ভয় পাও, ওদেরকে নয়। তাহলে তাকওয়া অর্থ ভয় ভীতি। ভয় কি? আল্লাহর প্রত্যেকটা বিধান মানার ক্ষেত্রে আমার ভয় থাকতে হবে এবং আমার সুস্পষ্টভাবে আমার জানা থাকতে হবে যে এই জিনিসটা স্পষ্টভাবে কি আছে, কোরআনে আছে। যদি না জানা থাকে তাহলে কি করা যাবে না? এই যে যেমন 17 নম্বর সূরার 36 নম্বর আয়াতের মধ্যে আসছে যেটা, যেই বিষয়ে তোমার জ্ঞান নেই ওই বিষয় নিয়ে তুমি বাড়াবাড়ি করো না, কেননা প্রত্যেকটি বিষয় সম্পর্কে তোমার কি করা হবে, জিজ্ঞাসা করা হবে। 16 নম্বর সূরার 56 নম্বর আয়াত 93 নম্বর আয়াতের মধ্যে আসছে। আর যে বিষয়ে জ্ঞান নাই ওই বিষয়ে আল্লাহর কাছে চাইতে নিষেধ করা আছে। আপনি যদি 11 নম্বর সূরার 43-44 নম্বর আয়াত দেখেন, ওই আয়াতের মধ্যে আসছে সালামুন আলা নূহ, উনি বলছিলেন, হে আল্লাহ, আমার যেই বিষয়ে জ্ঞান নাই ওই বিষয় যেন আমি আপনার কাছে না চাই, ওই বিষয় যেন আমি আপনার কাছে না চাই। তাহলে আমি আজকে বলি, আমাদের মানে ইসলাম ধর্মের মধ্যে যত ধরনের আহকাম আছে, ইবাদত আছে, এই ইবাদতগুলি কোথাও নেগেটিভ অর্থে আসছে, আবার কোথাও পজিটিভ অর্থে আসছে। এইখানে আমরা আরবিতে যেটা বলি এটা হলো নাফে মুদারে, নেগেটিভ পজিটিভ হিসাবে আসছে। তো আজকে যারা হজ করতে যান, দেখা গেছে কি তাদের যাওয়ার পরেও, যাওয়ার আগে তো তাদের হজ সম্পর্কে জানার আগ্রহ থাকেই না, একটাই থাকে তার টাকা হয়েছে কি না, টাকা হইলে সে হজ করবে, এই সেই করবে। কিন্তু আমি আপনাকে যেটা বলছি, এইখানে হজ আল কোরআন ভিত্তিক আমার কি করতে হবে, না হলে আল্লাহ আমার এই হজ বাতিল করে দিবেন। আল্লাহ যে বললেন 25 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে, হাবা আম মানসুরা, এগুলি কী করবেন, দুলিশাত করে দিবেন যদি আল কোরআন ভিত্তিক না হয়। তাহলে আমার অবশ্যই জানা থাকতে হবে, আমি যখন আমার হজটা, আমার কুরবানটা আল্লাহর কাছে কার্যকর করব, তখন তো আমার অবশ্যই জানা থাকতে হবে। কিন্তু আমি নিজেই জানি না, তাহলে আমি কেমনে কি করব? আমি নিজেই জানি না, তাহলে আমি কেমনে কি করব? তো আজকে সম্মানিত ভিউয়ার্স, আমরা যে আলোচনা করতে আসছি এটা হলো হাজ্জুন। এই শব্দটা আরবি শব্দ, কোরআনিক শব্দ। এইখানে দেখুন, আমি আপনাকে বলি 9 নম্বর সূরার যে 16 নম্বর আয়াত, 2 নম্বর সূরার 114 নম্বর আয়াত, 3 নম্বর সূরার 42 নম্বর আয়াত, শব্দটা আরবি। ইহা হা জিম জিম থেকে উদ্গত। হা জিম জিম মূল ধাতু দিয়ে আল কোরআনুল কারিমের 8টা রূপে 33 বার আসছে। হাজ এটা হলো 1 বছর। 2 নম্বর সূরার 196 নম্বর আয়াতের মধ্যে আসছে। বহু বছর হিজাজুন 28 নম্বর সূরার 27 নম্বর আয়াতের মধ্যে। এই যে হজ ইসলামের, আমরাও বলি হজ ইসলামের অনুশাসনের মধ্যে অন্যতম তথা বাধ্যতামূলক একটা কি ইবাদত সামর্থ্যবানদের জন্য। মহান আল্লাহ এই কথাটাই বলছেন 3 নম্বর সূরার 195 থেকে 197 নম্বর আয়াতগুলো দেখেন। মাআযাল্লাহ 95 থেকে 97, শুধু 95 থেকে 97।
তাহলে আমরা যে যারা আসছি সম্মানিত ভিউয়ার্স, আজকে এই কথা বলতে আসছি, কথাটা হলো এই যে হজের যে অন্যতম একটা শর্ত আছে, কি হতে হবে? আল কোরআন ভিত্তিক মুসলিম হতে হবে। তাকে যদি বলেন যে ভাই মহান আল্লাহ কোন সূরার কোন আয়াতের মধ্যে বলছেন যে তারা হলেন মুসলিম, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিম, যারা আল্লাহর আয়াতের উপর ঈমান আনে তারা হলো মুসলিম। তাহলে আমরা কি আজকে একমাত্র আল্লাহর আয়াতের উপর ঈমান এনে ঈমানের ঘোষণা দিছি? মহান আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 137 নম্বর আয়াতের মধ্যে বললেন, তারা যদি তাদের মতো করে ঈমান আনে তাহলে কি হবে? তারা হিদায়াত প্রাপ্ত হবে। তাহলে তারা কারা? তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তারা কারা, তাদের মধ্যে এই উত্তর নেই। এই উত্তর মহান আল্লাহ আল কোরআনের মাধ্যমে 6 নম্বর সূরার 83 থেকে 89 90 নম্বর আয়াত যদি দেখুন, ওইখানে আল্লাহকে বলছেন তাদের ইক্তেদা করো, হুমুক্তাদি হুডা আনছে হেন আল্লাহ, তাদের ইক্তেদা করো। তাহলে আমরা তাদের ইক্তেদা করব। এই তারা হলেন কারা? যাদেরকে আল্লাহ মনোনীত করেছেন। এখন তারা ওই সিদ্দিকিন, 4 নম্বর সূরা নিসার যে আয়াত আছে, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন, এই ভালো আমলদার বলতে যে পীর, ফকির, ওলি, আউলিয়া, গাউস, কুতুব বোঝায়, এগুলি সম্পূর্ণ মিথ্যা কথা, সম্মানিত ভিউয়ার্স, মানুষের বানানো। তারা হলেন ওরা যারা আল্লাহ 6 নম্বর সূরা 83 থেকে 89 নম্বর আয়াতগুলোতে কী করছেন? পরিচয় দিয়েছেন। দেখুন, আমি আপনাকে প্রথমে বলি 5 নম্বর সূরা মায়েদা 27 নম্বর আয়াত যদি দেখুন, এইখানে আল্লাহ কোরবানির ইতিহাস পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী থেকে দিছেন। তারপরে সালামুন আলা নূহ, তারপরে সালামুন আলা ইব্রাহিম, 20 পুরুষের সন্তান। তো সালামুন আলা ইব্রাহিম এখানে যে কথা যে ইয়াটা আসছে এখানে আমি বলতেছি, এখানে কি আসছে দেখুন, এখানে সালামুন আলা ইব্রাহিমের যে ঘটনাটা আসছে আমি এটা আপনারা বলতেছি। সালামুন আলা ইব্রাহিম 37 নম্বর সূরার 100 নম্বর আয়াতের মধ্যে কি বললেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। এই যে সালিহিন, এইখানে কিন্তু হে আমার প্রতিপালক, তুমি আমাকে এক সৎকর্মশীল পুত্র সন্তান দান করো। সালিহিন, সৎকর্মশীল পুত্র সন্তান। তো আল্লাহ কি বললেন পরের আয়াতের মধ্যে? ফাবাশশারনাহু বি গোলামিন হালিম। এইখানে দেখুন, আমি আপনাকে বলি, আজকা রব্বি হাবলি মিনাস সালিহিন, উনি ওনার রবের কাছে কি চাইছেন? সন্তান চাইছেন। এবার কীভাবে চাইছেন? নেক সন্তান। তো সন্তান কিভাবে চাইতে হবে, কার কাছে চাইতে হবে, এই কথাটা কিন্তু আল্লাহ কি করছেন? সালামুন আলা ইব্রাহিমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে মহান আল্লাহ কাছে আমাদের কি করতে হবে? সন্তান চাইতে হবে। কেননা সন্তান দেওয়া না দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। 42-এর 48-49 নম্বর আয়াতের মধ্যে আসছে। এখন দেখুন, এই লোকগুলি, ওই দিন আমি এক লোক দেখলাম, তার কাছে পরীক্ষা দিবে ছেলেগুলি, তার কাছে আসছে, সে কী করছে? তার কেবলা বাবা কাছে নিয়ে গেছে, বাবা এই ছেলেগুলি পরীক্ষা দিবে, তুমি এই ছেলেগুলির ব্যাপারে একটু দেখো। তো কার কাছে চাইতে হবে? জামানার যে আলেমগুলি আছে যারা নিজেদেরকে হাদি উজ্জামান দাবি করে, তারাই তো জানে না, তারাই তো শিরক করে। তাহলে যেই লোকগুলি জীবনে একটা ক্লাস করে নাই আল কোরআন ভিত্তিক, জীবনে একবার আল কোরআন ভিত্তিক ঈমান আনে নাই, শুধু টাকা হইছে এই কারণে সে হজ করতে গেছে। তো এই লোকগুলি যে হজ করতে গেছে, এই লোকগুলির সাথে হজ করা জায়েজ না, এই লোকগুলির সাথে হজ করা জায়েজ না। আপনি যদি আল কোরআন ভিত্তিক জানতে চান, তাও দলিল স্পষ্ট। কি দলিল?
30-31 নম্বর আয়াত বলছেন, যারা মুনিবিনা ইলাই, একমাত্র একনিষ্ঠভাবে যারা বলে আলা লিল্লাহি দিনুল খালেস, যাদের বিধান মানার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্যটা হবে আল কোরআন, যারা বলবে আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমাদের জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট, যারা বলবে, যাদেরকে আল্লাহ বলছেন, যারা মানছে 25 নম্বর সূরার যে 51 নম্বর আয়াতের মধ্যে আসছে যে আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাব বা ইউতলা আলাইহিম, আমি যে কিতাব তোমাদের কাছে নাজিল করেছি আর যা থেকে পাঠ করে শোনানো হয় তা কি তোমাদের জন্য যথেষ্ট না? তা কি তোমাদের জন্য যথেষ্ট না? তাহলে যদি যথেষ্ট হয়, আজকে আপনি যেই হজ করতেছেন, আপনাকে আমার কোরআন থেকে দলিল দিতে হবে, কোরআন থেকে আপনাকে দলিল দিতে হবে কোন সূরার কোন আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে হজ 1 মাসের মধ্যে সমাপ্ত করতে হবে। মানে শুধু আপনাদের প্রচলিত যে জিলহজ মাস আছে, এই মাসে আপনি কি করতে হবে? হজ 1 তারিখ থেকে হজ করতে হবে। প্রচলিত যে আছে এই জিলহজ মাসের 10 তারিখে কি করতে হবে? এত রাকাত সালাত আদায় করতে হবে, নখ কাটা যাবে না, দাড়ি কাটা যাবে না, চুল কাটা যাবে না। কোন সূরার কোন আয়াতের মধ্যে আল্লাহ এই বিধানগুলি করছেন আপনার প্রমাণ দিতে হবে। যারা এইগুলি মানে, নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, দাড়ি কাটা যাবে না, এগুলি করা যাবে না, তাদেরকে আমি প্রশ্ন করব, আপনি আমাকে আল কোরআন থেকে দলিল দিতে হবে। আর যারা এই লোকগুলি আল কোরআন থেকে দলিল দেয় না, তারা তো শিরক করে, তারা তো নাপাক, তারা তো অপবিত্র, তাদের সাথে কিভাবে আমার হজ হবে? তো এখন আমি আপনাকে বলছি যে এখন আর মক্কায় হজ করতে যাওয়ার জন্য ইচ্ছা হয় না, বা মক্কায় গিয়ে এখন আর হজ করার মতন সুযোগ সুবিধা নেই। কেননা আল্লাহ মায়াদার মধ্যে যেটা বলছেন, পবিত্রতা থেকে অপবিত্রতা এখন কি হয়েছে? বেড়ে গেছে। 5 নম্বর সূরা মায়াদার 199-100 নম্বর আয়াতের মধ্যে এই অপবিত্রতা যদি কি করা না যায়, বাছাই করা না যায়, তাহলে এইখানে আপনি তো আল কোরআন ভিত্তিক আল্লাহর আইনটা প্রতিষ্ঠা করতে পারবেন না। কিভাবে আপনি হজ করতে যাবেন বলুন? তো এখন এইখানে আল্লাহ যে কথাটা বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, সালামুন আলা ইব্রাহিম আল্লাহর কাছে কিভাবে আবদার করলেন, তার রবের কাছে আবদার করলেন, মিনাস সালিহিন, আপনার থেকে আমাকে দান করুন একটা নেক সন্তান। পরে আল্লাহ কি করলেন? তার কথায় সাড়া দিলেন, কি দিলেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ কি করলেন? গোলাম অর্থ সন্তান। এখন তারা বলে আমরা নবীর গোলাম, গোলাম তো বলে নাই, আল্লাহ নবীর বান্দা বলে। কুল ইয়া ইবাদি আল্লাযী, ওই যে 39 নম্বর সূরার 2 জায়গার মধ্যে আসছে, তুমি বলো, তারা বললেন নবী বলছে কুল ইয়া ইবাদি আল্লাযী। আরে আল্লাহ বলছে হে আল্লাহর বান্দাগণ, তারা বলছে হে নবীর বান্দাগণ। তো এই লোকগুলি তো অপবিত্র, নাপাক, শিরক করে, তাদের সাথে কিভাবে আল কোরআন ভিত্তিক আপনি হজ করতে পারবেন? তাদের সাথে গেলে তো আপনার কোরআন প্রতিষ্ঠা করার কোনো পথ থাকবে না। আপনার কি করতে হবে? তাদের কাছ থেকে দূরে সরে আসতে হবে। এরপরে আল্লাহ যেটা বলছে দেখুন, পরের আয়াতটা বলল, ফালাম্মা, অত্রপর যখন বালাগা পৌঁছে গেল, মা হুসাইয়া কালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম, যখন সে তার পিতার সাথে চলাফেরার বয়সে উপনীত হলো, পৌঁছলো, তখন ইব্রাহিম, সালামুন আলা ইব্রাহিম বলল, এই যে দেখুন আলাইসাল্লাম লাগাই দিছে, আলাইসাল্লাম কোরআনে কোথায় আছে? আল্লাহ কিন্তু এই সূরার মধ্যেই বলছে সালামুন আলা ইব্রাহিম, এনে তারা বলছে আলাইসাল্লাম। ওই আল্লাহর আয়াত ভালো লাগে না। তো এই সমস্ত নাপাকগুলির সাথে আপনি কীভাবে কোরবান করবেন, এই সমস্ত নাপাকগুলির সাথে কীভাবে আপনি হজ করবেন, এই সমস্ত নাপাকগুলির সাথে কীভাবে আপনি বিয়া শাদী আত্মীয় স্বজন আপনি কী করবেন, পালন করবেন? হবে না, তাদেরতে আলাদা থাকতে হবে। তাদের কাছ থেকে আপনার কি করতে হবে? আলাদা থাকতে হবে। তো এইখানে এইটাই আল্লাহ বলছেন, ফালাম্মা বালাগা,
মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা নিশ্চয় আমি দেখেছি ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাজা তারা আমি কি দেখছি? তখন ইব্রাহিম বলল, বৎস আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি, মানে ফানজুর মাজা তারা, তাহলে আমি তোমাকে কী করছি? জবেহ করেছি। আচ্ছা, তারপরে আসুন কি লিখছে, তারপরে আছে ক্বালা ইয়া আবাতিফ আল ফাতুমারুন। তখন সন্তান কি বলল? সে বলল, আপনি যেই কাজের জন্য আদিষ্ট হয়েছেন আপনি কি করেন সেই কাজ মা তুমারুন আপনি সেই কাজ কি করেন? পালন করুন। অবশ্যই সাতাজিদুনি ইনশাআল্লাহু মা'আস সাবিরিন। আপনি আমাকে কি পাবেন? আপনি আমাদের ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আচ্ছা, এখন আসুন, এইখানে প্রথম আসলো কি, অতঃপর সে যখন তার পিতার সাথে চলাফেরার বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম সালামুন আলা ইব্রাহিম বলল, বৎস আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি। এরপরে কি হলো? এখন বলো তোমার অভিমত কি, তুমি বলো। এখন বলো ক্বালা ইয়া আবাতিফ আল ফাতুমারুন, তোমার অভিমত কি? তখন ছেলে বলল কি, সাতাজিদুনি ইনশাআল্লাহু মা'আস সাবিরিন। আপনি আপনার কাজ করুন, আমাকে কি পাবেন? ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এখন আমি আপনাকে বলি, প্রচলিত তাফসিরকারক, প্রচলিত হাদিস বিশারক, প্রচলিত মুহাদ্দিস হাদিউজ্জামান বদিউজ্জামানরা এখানে কি করছে? আমরাও ছোটোবেলা শুনছি, আপনারাও শুনছেন, অবশ্যই শুনছেন। কি আসছে এখানে দেখুন কি বলছে। সালামুন আলা ইব্রাহিম স্বপ্নে দেখলেন তুমি তোমার প্রিয় জিনিস কী করো? জবে করো। এখন প্রিয় জিনিস বলতে উনি আর বুঝতেছেন না। উনি কী করছেন? প্রথম দিন 100 উট জবা করছেন, পরের দিন দেখলেন এরপরে 100 উট জবা করছেন, পরের দিন দেখছেন এরপরে 100 উট জবা করছেন। এইভাবে উনি কী করলেন? 3 দিনে 300 উট জবা করে ফেলছেন। আচ্ছা, আমরা কোরআনের মাধ্যমে যা জানি, তার কাছে এত উট ছিল কি না এটাও কিন্তু সন্দেহাতীত। সালামুন আলা ইব্রাহিমের কাছে 300 উট ছিল কি না এটাও সন্দেহাতীত। তারপরে একটা মানুষ একদিনে 100 উট জবা করবে, এই জবা করার পরে উটটাকে জবা করা মানে কি? সব পাকিয়ে এই মানে মাংস সব কিছু করে অলরেডি সে খাওয়া পর্যন্ত হলে জব, যতক্ষণ মতো আমি না খাইতে পারলাম তাহলে আমি কিসে জবা করলাম? তাহলে খাওয়া দাওয়া করা, এই মাংস সব কিছু করা, 100 উটের মাংস, মানে একটা আকাশ কুসুম গল্প ছাড়া, মানে একটা শয়তানি চক্রান্ত ছাড়া আর কিছুই বোঝা যায় না। তো এখন সালামুন আলা ইব্রাহিমের কোরবানি যে আছে, এই কোরবানিও কি নাই, মক্কা মদিনায় আর নেই। এখন আসুন কোরআনের কোরবানি, কোরআনে যেভাবে আল্লাহ খবর দিচ্ছেন গেলে এক জিনিস। দ্বিতীয়টা হলো, তখন ইব্রাহিম বলল, বৎস আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবে করেছি। তো আমি তোমাকে জবে করেছি, এখানে কিন্তু সহজ কথা সরল কথা এসে পড়ছে। আমি সরাসরি, তারা কিন্তু বলছে ইব্রাহিম স্বপ্নে দেখলেন কি জব করবেন, কি প্রিয় জিনিস, এভাবে 3 দিনে উনি কী করছেন? প্রিয় জিনিস জব করে দিচ্ছেন। আচ্ছা, তৃতীয় দিনের মাথায় সালামুন আলা ইব্রাহিমকে আল্লাহ জানালেন, তুমি তোমার সন্তানকে কী করো? কোরবানি করো। তুমি তোমার সন্তানকে কোরবানি করো। তো সন্তানকে সালামুন আলা ইব্রাহিম বললেন। এবং এইখানে আরেক মিথ্যা কথা, যেই সালামুন আলা ইব্রাহিমের আনুগত্য করার জন্য, যে সালামুন আলা ইব্রাহিমের ধর্ম মেনে নেওয়ার জন্য, যে সালামুন আলা ইব্রাহিমের চরিত্রে আছে কি আমাদের জন্য উত্তম আদর্শ, সেই সালামুন আলা ইব্রাহিমের নামে এই মিথ্যা কথাগুলি জামানার আলেম বানায়াসীরা আজকে হজ নামে একটা মিথ্যা বন্ড প্রতারণামূলক একটা অনুষ্ঠান চালু করে দিছে, যা এখন মক্কায় বহু ইলাহার আমল নামে চলছেই তো চলছে, বহু ইলাহার আমল নামে চলছেই তো চলছে। তাহলে এখানে আসুন, তাহলে তারা কি বানাইছে? যে সালামুন আলা ইব্রাহিম ছেলেরে বললো, সেই ছেলেরে অরিজিনাল কথা বলে নাই, সত্য কথা বলে নাই, ছেলের সাথে মিথ্যা কথা বলছে। কি বলছে? যে আমি তোমাকে তোমার নানার বাড়িতে নিয়ে যাবো। আবার ওনার স্ত্রীর কাছেও বলে নাই, বললো যে তুমি তাকে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, আমি তাকে তার স্ত্রীর মানে মামার বাড়িতে নিয়ে যাবে, এই সি করবে। এরপরে কি করলেন? সালামুন আলা ইব্রাহিম তাকে কি করলেন? নিয়ে আসিরা
চলার সময় আবার আরেক মিথ্যা কথা। শয়তান আয়েশেরা কী করছে, ঢিল মারছে, পাথর মারছে, এই করছে সেই করছে, 3টা মারছে, এখন কি করতে হবে, পাথর মারতে। আরে আপনি নিজেই বললেন, তাছাড়া 19 নম্বর সূরার মধ্যে কিন্তু আসছে ঢিল মারা কার কাজ, শয়তানের কাজ। এখন আপনি কি করলেন, এক পিলার বা 3 পিলার দাঁড় করাই দিলেন, এখানে শয়তানকে পাথর মারা হয়। আল্লাহ কোরআনের কোথায় কোন সূরার কোন আয়াতের মধ্যে বলছেন তোমরা শয়তানকে পাথর মারো? রুজু মাল্লি শায়াতিন, এটা তো আপনার আসছে 36 নম্বর সূরার মধ্যে আসছে, মানে নিক্ষেপ করা, পাথর নিক্ষেপ করা শয়তানের কাজ। তো এখন যারা পাথর মারে তারা কি শয়তান? তারাই কি তাদের দলিল দিচ্ছে যে আমরা শয়তান, এই করে আমরা পাথর মারি? ওইখানে শয়তান দাঁড়া দিছে আর ওরা পাথর মারতেছে। যা হোক, এইখানে আছে এক মিথ্যা কথা। তারপরে সালামুল্লাহ ইব্রাহিম তার সন্তানকে নিয়ে আসিরা কী করলেন, ওই পাহাড়ে গেলেন, ওই জায়গাতে গেলেন যেখানে আল্লাহ তাকে আদেশ করছেন। এনে কিন্তু কোন জায়গাতে গেলেন এই আদেশ নাই, তারা কিন্তু এক পাহাড়ে বানাইছে, এক জায়গা বানাইছে, এখানে কোরবানি দিচ্ছেন, এই করছেন সেই করছেন। আল্লাহ কিন্তু এগুলি বলে নাই, আল্লাহ এগুলি বলে নাই, এই পাহাড়ের এখানে এই করছেন সেই করছেন এগুলি বলে নাই। আচ্ছা, তো ওইখানে যাওয়ার পরে ছেলে নাকি বলছে, আর ওই যেখানে কথাটা আসছে তো, সাতা জিদুনি ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ মিনাস সালিহিন, অবশ্যই আপনি সালিহিনদের মধ্যে আমাকে পাবেন। তো বাপ কুলার পর্যন্ত শেষ হয়ে গেল, কোরআন দ্বারে হয়ে গেল। কিন্তু এইখানে সালামুন আলাহ ইব্রাহিমকে ছেলে বলছেন, আপনি আমার হাত পাও বাঁধেন, না হলে আমি বয়ে বা এসে আমি কী করতে পারি, এটা করতে পারি। আবার উনি সালামুন আলাহ ইব্রাহিম কী করলেন, হাত পাও বাঁধলেন এবং শোয়ালেন। তারপরে কি করলেন, সরে নিলেন। সরে নেওয়ার পর উনি কী করলেন, গলার মধ্যে পুচান শুরু করলেন। আল্লাহ কি করলেন, গলা টিন অথবা পাত কোন কী দিয়ে সেটা দিয়ে দিলেন। কিন্তু ইব্রাহিম অনেকক্ষণ পুছানোর পরেও কাটে না, একবারে উনি পরিশ্রান্ত হয়ে গেলেন এবং এমন হয়ে গেলেন। তারপরে উনি আবার আল্লাহর কাছে কী করলেন, আবদার করলেন। পরে আল্লাহ বলল, তুমি কি ভাবছো আমি তোমার ছেলেরে কোরবানি করব? না, আমি তো এখানে কি করবো, ওই যে আদমের সন্তান হাবিল কাবিল নাম দাও কোরআনের মধ্যে নেই। আদমের সন্তান যে কোরবানি করছে, আমি তার এক ছেলের কোরবানি কবুল করেছি, তার বেড়া আমি আইনা রেখে দিছি। এখন আমি এই বেড়া তোমাকে আমি কি করছি, দিলাম। আচ্ছা, বেড়া আরবি তো কোরআনে আছে, কিন্তু এখানে আল্লাহ যেটা বলছেন পরেরটার মধ্যে আসছেন ফালাম্মা, অত্রপর আসলামা, তারা কি করলো, আসলাম হলো, আনুগত্য হলো, ওয়াতাল্লাহু, ওয়াও এবং তাল্লাহু, দেখেন ওয়াতাল্লাহু লিল জাবিল, ওয়াতাল্লাহু লিল জাবিল, দুজনই যখন আনুগত্যর মাথা নুয়ে দিল আর ইব্রাহিম তাকে উপর করে শুয়ে দিল। কাকে? ইব্রাহিম তাকে উপর করে, ওয়াতাল্লাহু লিল জাবিল। এখন আপনি মনে করেন যে এখানে যখন একটা প্রমাণ কিন্তু আছে, আমি প্রমাণ দিয়ে দিই, মানে একটা আলোচনা করে দিই। আপনার যদি 22 নম্বর সূরা পড়েন, দেখবেন যে উটগুলি দাঁড়ানো অবস্থায় জব করার কথা আসছে। আর এখানে কাজ করে শুয়ে দেওয়ার ছোটো ছোটো পশুগুলি, গরু ছাগল ভেড়া যদি আমরা জব করি, এটি শোয়া জব করে। কোরআন থেকে তো আপনি নিতে পারেন, গরু হলে, ছাগল হলে, বেড়া হলে, ছোটো পশু পাখি হলে কীভাবে আপনি কাজ করে শোয়া জব করবেন। আবার বড় উট হলে, বুদনা হলে কীভাবে আপনি কী করবেন, দাঁড় করে সিরা জব করবেন। এটা আল্লাহ কোরআনে বলে দিচ্ছে। যা ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিল, দুজনেই যখন আনুগত্যের মাথা নুয়ে দিল আর ইব্রাহিম তাকে উপর করে শুয়ে দিল, তখন কি আসলো দেখুন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আমি তাকে ডাক দিলাম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। এরপর দেখুন, কাদ সাদ্দাক্তার রুইয়া ইন্নাকা যালিকা নাজিজিল মুহসিনিন, তুমি কি সত্যিই তোমার স্বপ্ন বাস্তব করতে যাচ্ছ? তখন আল্লাহ বলল, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আর অবশ্যই এটা ছিল এক সুস্পষ্ট পরীক্ষা। আরে এটা তো আমার পক্ষ থেকে তোমার জন্য ছিল পরীক্ষা। তাহলে এই যে ওই মানে সালামুন আলাইহি ইব্রাহিম ছেলের মানে গাড়ে পুষাইলেন, মানে উনি মানে পরিশ্রান্ত হয়ে গেলেন, পারলেন না। এরপরে ছেলে বললেন, আপনি আমাকে বাঁধেন, হ্যাঁ আমি অধৈর্যশীল হয়ে গেলে আল্লাহ এই করবেন সেই করবেন। কোথায় আছে এই সমস্ত কথাগুলি? কেন সালামুন আলাইহি ইব্রাহিমের নামে মিথ্যা কথা বললেন? যে ইব্রাহিমের
ইত্তেবা করার জন্য আল্লাহ বলছেন সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা, অতঃপর আমি ওহী করলাম তোমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করো। আর আল্লাহ আছে ওই যে 3 নম্বর সূরার 95 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন কুল সাদাকাল্লাহ, বলো নিশ্চয় আল্লাহ সত্য বলেছেন, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা, তোমরা ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো, কেননা সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। এই নবীর নামে মিথ্যা কথা, এই নবীর নামে মিথ্যা কথা যা আপনি কাবাঘরের মধ্যে কি করছেন আজকে এই যে অবৈধ যে শাসকগুলি আছে, অবৈধ শাসক, এই শাসকগুলি দিয়ে সেরা কাবাঘরের হাত কাবাঘর কী করছেন তাদের হাতে দিয়ে গেছেন। আরে আপনি যদি 22 নম্বর সূরা হাজের আপনি যদি 25, 26, 27 পড়েন, এনে দেখবেন যে পৃথিবীতে একজন আনুগত্যশীল মুসলিম সে পৃথিবীর যেই প্রান্তে হোক তার সমান অধিকার আছে ওই কাবাঘরের মধ্যে। সে যে কোনো অবস্থায় যে কোনো বাহন দিয়ে যে কোনো জায়গা দিয়ে কি করতে পারবে, প্রবেশ করতে পারবে। মিকাত আবার কোথায় আসলো, মিকাত শব্দটা কোথায় আসলো? আচ্ছা, তারপরে ইন্না হাযা লাহু আল বালাউল মুবিন, এটা ছিল একটা পরীক্ষা। তারপরে আসছে কি দেখুন, ওয়াও এবং ফাদাইনাহু, এই ফাদাইনাটা কিন্তু আল্লাহ কি করছেন, আল্লাহ এই কাজটা সম্পূর্ণ করছেন। ফাদাইনাহু বি জিবিহিম আজিম, বি জিবিহিম আজিম, বি জিবিহিম আজিম। এখানে কি আসছে, আমি এক মহান কোরবানির বিনিময়ে, এই কোরবানির অর্থ কি, এই যে মহান, এই যে অফাদাইনাহু ফাদাইনাহু বি জিবিহিম আজিম। এইখানে কোরবানি শব্দটা, এই কোরবানি শব্দটা কিন্তু আপনি যদি বাংলা হাঁটি বাংলা করেন তাহলে আসলে কি নৌকট্য লাভ অথবা বিসর্জন। ইব্রাহিমের এই হাঁটি পরীক্ষার মাধ্যমে আমি তাকে এক বিশাল অঙ্কের বড় অঙ্কের এক পরীক্ষা কি করলাম, আমি নিলাম। কিন্তু এখানে কিন্তু ভেড়া, গরু, ছাগল কোনো কিছুর কথা আসে নাই। তা আপনি কি করতে যাবেন? আল্লাহ জবের কথা বলছেন, হ্যাঁ আপনি জবে করবেন। আল্লাহ 22 নম্বর সূরার আয়াতের মধ্যে আল্লাহ উদাহরণ দিয়ে দিয়েছেন, কি করছেন যে তোমরা, এরপরে দেখুন 6 নম্বর সূরার আয়াতের মধ্যে, তারপর 39 নম্বর সূরার আয়াতের মধ্যে, 35 নম্বর সূরার আয়াতের মধ্যে আল্লাহ যেই 8 প্রকার পশু পাখি আমাদের জন্য হালাল করছেন, এটির মধ্যে আমাদেরকে কোরবানি করতে বলছেন। কোরবানি এইখানে অনেক 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 মূর্খ নাদান জাহেল আছে, মানে একেবারে যে জাহেল, তারা বলে এখানে তো কোনো কিছু পশু পাখির কথা আসে নাই। আরে এইখানে আসে নাই, আল্লাহ যেটা বলছেন 28 নম্বর সূরা 85 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, নিশ্চয় আল্লাহ কি করছেন, নিশ্চয় আল্লাহ তোমার জন্য সম্পূর্ণ কোরআনটা ফারিদা করেছেন। তো এইখানে নাই পশু পাখি জবের কথা, কি অন্য আয়াতে নাই? অবশ্যই আছে। তো আপনি এই আয়াতে নাই, এই আয়াতে তো আল্লাহ এনে যেটা বলছেন অফাদাইনাহু বিজিবিহিম আজিম, আমি ইব্রাহিমের জন্য এক কুরবানি করে নিলাম, মানে এই বিষয়, মানে ইব্রাহিমের পরীক্ষা নিয়ে নিলাম। এরপরে যেটা আসছে অতারাকনা আলাইহি ফিল আখিরিন, এখানে আসছে আর আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম। এই যে কুরবান, এই কুরবান আল্লাহ কি করলেন, আমাদের জন্য ফারিদা করে দিলেন। 22 নম্বর সূরার 34 নম্বর আয়াতের মধ্যে, 22 নম্বর সূরার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি করলেন, ফারিদা করে দিলেন। ওইটা আরেকটা আলোচনা আমরা করবো ইনশাআল্লাহুল আজিজ। তারপরে আসছে ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আর আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম। এরপরে দেখুন নাকি আসছে সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ স্পষ্টভাবে সুপ্রতিষ্ঠিতভাবে এই সালাম কি করছেন, আল্লাহ প্রতিষ্ঠিত করে দিয়েছেন। কিন্তু ওরা কি বলে, এরা কি বলে, নবীন বেলা গেলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর বেলা, আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে অন্য নবীর বেলা। আল্লাহ বলছেন এই সালাম কি আল্লাহ ভালো লাগে না? এই সালাম কি আল্লাহ যে দিচ্ছেন, আল্লাহ এটা কি আপনাদের কাছে ভালো লাগে না? তো তারা এটা করে না, সম্মানিত বিয়ার্স, তারা এটা এখানে করে না। তো আমি আপনাদেরকে এখানে যে জিনিসটার জন্য নিয়ে আসছি, এই জিনিসটি আমরা এখানে দেখব। দেখুন এইখানে মহান আল্লাহ যেটা করছেন, আমি তো এটি বলছি। এখন আসুন আমি আপনাকে বলি, এই যে কুরবানি ইসলামের যে অনুশাসনের যে কথাগুলি আসছে, বাধ্যতামূলক করে আল্লাহ দিয়ে দিচ্ছেন। তো 2 নম্বর সূরার 125, 22-26 এই আয়াতগুলির দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়, এই আয়াতগুলির দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়। 16 নম্বর সূরার 3 নম্বর আয়াত, 98 নম্বর সূরার 3 নম্বর আয়াত, 4 নম্বর সূরার 49 নম্বর আয়াত, এনে যে লিখছে
যারা কুফরি করে তারা তারা চায়, তারা কি চাই, যারা কুফরি করে তারাও কি চায়, তারা চাই তোমরাও কাফের হয়ে যাও, তোমরাও কাফের হয়ে যাও। মানে এখন যারা নিজেদের হজ মানবরচিত হজ করতেছে, যেভাবে হজ করতেছে, যেমন তারা 7 তাওয়াফ দিতেছে, 7 তাওয়াফ গইনা গইনা দিতেছে। আল্লাহ কোরআনে 7 তাওয়াফের কথা কোথাও বলেন নাই। তারা আরাফা একদিনই করতেছে, আল্লাহ কোথাও আরাফা একদিন বলে নাই। আপনি 98 নম্বর আয়াত দেন, আল্লাহ বলছে আরাফা 3, এই যে লম্বা তা দিয়া নিচে দিয়া 2 জবর দিয়া বহু বচন করে দিচ্ছেন। আর আরাফার দিনগুলি আল হাজ্জু আশহুরুম মা'লুমাতুন, হজের মাসগুলি, আল্লাহ হজের মাসগুলি বলছেন, তারা 1 মাসে হজ নিয়ে আসছে, নিজে নিজে বানিয়ে এই সমস্ত হজ তারা করতেছে। তো এইটি তো আল্লাহ বলেন নাই। আল্লাহ 3 নম্বর সূরার 135 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, ওমাই ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, তোমরা যে পাপ করো এই পাপগুলি আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করবে। তো তারা বলতেছে আপনি যদি পাথরে চুমা দেন আপনার জীবনের গুনাহ এমনভাবে ক্ষমা হয়ে যায়, এমনভাবে মাপ হয়ে যায়, এমনভাবে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় যেন আপনি এক্ষণ মার গর্ভে থেকে বাইরে আসছেন। কোন সূরার কোন আয়াতে আছে? আমার কোরআন থেকে আপনার কি করতে হবে? দলিল দিতে হবে কোন সূরার কোন আয়াতের মধ্যে আছে, বলেন কোন সূরার কোন আয়াতের মধ্যে আসছে? এখানে আল্লাহ এটাই বলছেন, এই যে ঘরের সংজ্ঞা আল্লাহ দিয়ে দিয়েছেন, ঘরের সংজ্ঞা দিচ্ছেন না, আমাদেরকে এখানে ভ্রমণ করতে বলছেন, যাইতে বলছেন, কি বলছেন? 3 নম্বর সূরা 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘরের সংজ্ঞা দিয়েছেন, আমি তো বলছি। তারপরে 2-এর 196 নম্বর আয়াতে হজের মাসের কথা বলছেন, 2-এর 198 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আবার 9 নম্বর সূরা 36 2 আবার 2 এখানে মাসগুলির কথা বলছেন। আল্লাহ 12টা মাস বলছেন, 4টা মাস কি করছেন আল্লাহ ফারিদা করছেন, এই 4 মাস আপনাকে হজ করতে বলছেন, 4 মাস আপনি কুরবানি করতে বলছেন, 2 মাস এই যে 9 নম্বর সূরা যে 2 নম্বর আয়াতের মধ্যে আছে 4 মাসে আপনাকে ভ্রমণ করতে বলছেন। আল্লাহর নিকট মাসের সংখ্যা 12, তার মধ্যে সম্মানিত হয়েছে 4টি। 22 নম্বর সূরা 34 থেকে 38 নম্বর, 2 নম্বর সূরার 137 থেকে এই যে 137 থেকে 137 এই যে 285 এই আয়াতগুলির মধ্যে আল্লাহ কী করছেন? আল কোরআন ভিত্তিক ঈমান এনে তারপরে আপনি হজে যাওয়ার জন্য আল্লাহ কী করছেন? বলে দিয়েছেন। আবার 3 নম্বর সূরার 53 নম্বর আয়াতের মধ্যে, 4 নম্বর সূরার 136, তারপরে হলো 152, এখানে আল্লাহ কি বলছেন? এই যে 4-এর 136 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে তোমরা যারা বিশ্বাস করেছো ঈমান আনো। মানে কি? আমি আল কোরআন ভিত্তিক যেইভাবে তোমাকে হজ করতে বলছি, যেভাবে তোমাকে কাবা ঘর তাওয়াফ করতে বলছি, যেভাবে তোমাকে মিনায় মুজদালেফায়, যেভাবে তোমাকে আরাফার মধ্যে যেইভাবে কাজ করতে বলছি, যেভাবে আমাকে ডাকতে বলছি, যেভাবে ইমানের ঘোষণা দিতে বলছি, তাহলে এইভাবে তুমি দাও। কিন্তু আপনারা গেছে আল্লাহুম্মা, ওই যে বলতেছেন রাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইকা, আরও কী যেন বলে, আমি এটা জীবনও পড়তে পারি না, আল্লাহ আমার পড়ার নাই, যাই হোক এটা আমি পড়তে পারি না, কোরআনেরও না। আচ্ছা, তাহলে এইভাবে এনে পার্থক্য করা যাবে না। আর যারা পার্থক্য করে তারা আল্লাহর কাছে নিন্দিত ঘৃণিত নবীদের মধ্যে পার্থক্য। 22 নম্বর সূরা 27 নম্বর আয়াতের মধ্যে হজের ঘোষণার কথা বলছেন, সালামুন আলা ইব্রাহিমকে তুমি হজের ঘোষণা দিয়ে দাও, তারা আসবে যে কোনো ধরনের যানবাহন গ্রহণ করে। 2-এর 111 এবং 2 দলিল পেশ করার কথা যেটা বলছেন, দলিল পেশ করতে বলছেন যেটা, এই যে 21 নম্বর সূরা 24 নম্বর আয়াতের মধ্যে, তারপরে 2 নম্বর সূরা 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, তারা যা করে, তারা যেই আমলগুলি করে তাদেরকে বলো কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা দলিল নিয়ে আসো। আমি কোথায় এই সমস্ত কথাবার্তা বলছি? আমি কোথাও এই সমস্ত কথাবার্তা তোমাদেরকে বলি নাই, তোমরা দলিল নিয়ে আসো। 2-এর 211, 21-এর এরপর 28-এর যে 75, এইখানে আল্লাহ কী করছেন? দলিল চাইছেন। আবার 37-এর যে 155, 156, 157 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমলাকুম সুলতানুম মুবিন, তোমাদের কাছে কি সুস্পষ্ট দলিল আছে? থাকলে তোমরা কী করো? নিয়ে আসো। 33-59 নম্বর আয়াতের মধ্যে জিলবাব, যেভাবে মনে করেন যে মানে জিলবাবের কথা বলছেন, পর্দার কথা বলছেন, এভাবে তারা পর্দা করে না, মহিলাদের বেলা আলাদা করে, আবার ছেলেদের বেলা আলাদা করে, যেটা 4-এর 124-এর মধ্যে আল্লাহ আলাদা করতে নিষেধ করেছেন। এখন আসুন, এইখানে যখন একটা কথা যেটা রয়ে গেছে, প্রচলিত মোল্লা সমাজ আপনাকে ইমামতি করতে দিবে না যতক্ষণ পর্যন্ত না আপনার টুপি পরবেন। এই যে টুপি, এই টুপি আপনি কী করবেন? পরবেন। কিন্তু এই মোল্লা সমাজ কিন্তু কাবাগরের যত কাজ কারবার আছে সমস্ত কাজ কারবারের মধ্যে আপনার টুপি রাখতে দিবে না। এই বিধান কোথায় আছে? মানে নিজে যা মনে চাইলেও শয়তানের ওহী বলছে 112 নম্বর আয়াতের মধ্যে, 121 নম্বর আয়াতের মধ্যে, আবার যে মানে 29 নম্বর সূরার যে 32-33 নম্বর আয়াতের মধ্যে, যে শয়তানের ওহী দিয়া তারা যা করে, এরা শয়তানের ওহী দিয়া সব কিছু করে। আপনার
আপনার টুপি পরার কোথাও এনে কিন্তু কোনো কথা নেই, আপনার টুপি পরতে পরার জন্য বলেও না। আচ্ছা, ইহরামের কথা তো আমরা বললাম, কোরআনে আসে নাই। এটা 2 নম্বর সূরার 275 নম্বর আয়াত থেকে 78 নম্বর আয়াত যদি বলেন, এই হারাম, হারাম শব্দ যেটা আসছে, সুদ খাওয়া হারাম, অরিসা, সুদের এক বিশাল বর্ণনা আছে, ওইটা আমরা বলবো না। অরিসা এটা হচ্ছে ব্যবসা, সুদ। আচ্ছা, এই যে 4 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে, যাই হোক, এখানে আল্লাহ যেটা বলছেন তোমাদের মায়েদেরকে বিয়ে করা হারাম, ওই দিন এইখানে কিন্তু যাই হোক হারাম শব্দটা যদিও এখানে নেই, তারপরও এইখানে আপনি হারাম অর্থ কি, মায়েদেরকে নিষেধ, এই হারাম অর্থ কিন্তু নিষেধ। এখানে যদি বলে হারাম অর্থ পবিত্র, মারা তো অবশ্যই পবিত্র, তাহলে হারাম অর্থ মাদেরকে বিয়ে করা নিষেধ, এনে হারাম তারা লাগাই দিয়েছে যেন। যাই হোক, এগুলি আমরা বলি। তাহলে 22 নম্বর সূরার 28 নম্বর আয়াতের মধ্যে তারা দেখবে তাদের জন্য কল্যাণমূলক জায়গাগুলো, এই যে 22-এর 28-এ আল্লাহ যেটা বলছেন, তোমরা ওইখানে আমি তোমাদের জন্য রেখেই দিয়েছি কল্যাণমূলক জায়গা, ওই জায়গাগুলি তোমরা কি করবে, হজ করবে। এই কথাগুলি আল্লাহ বলে দিয়েছেন 22 নম্বর সূরা 25 থেকে 26। এইখানে আল্লাহ পৃথিবীর সমস্ত মুসলমান যারা আল কোরআন ভিত্তিক মুসলমান তাদেরকে আল্লাহ অধিকার দিচ্ছেন, সমান অধিকার দিচ্ছেন। এবং 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন যে তুমি ঘর পবিত্র করো, এটা 2 নম্বর সূরা 125 নম্বর আয়াতের মধ্যে। তাওয়াফকারী, কিয়ামকারী, রুকুকারী, ইতেকাফকারী সব কিছুর মধ্যে, এই 214 মধ্যে আল্লাহ কি বলছেন, তার চেয়ে বড় জালেমকে যে আল্লাহর ঘরে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে কি করে বাধা দেয়। তাহলে আপনি আল কোরআন ভিত্তিক বিধান পালন করতে যান, আপনাকে কিন্তু দিবে না। আল কোরআন ভিত্তিক আপনি বিধান পালন করতে যান, আপনাকে কিন্তু ওরা দিবে না। আচ্ছা, এই আয়াত গেল দেখুন। এরপরে 48-এর 2-এ চুল কাটার কথা আসছে, কিন্তু মহিলাদের চুল কাটার কথা এরা বলে না। এর কিন্তু আল্লাহ শুধু বলে না যে শুধু মহিলারা চুল কাটবে, পুরুষ কাটবে না, অথবা পুরুষ কাটবে মহিলা কাটবে না, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা। 5-27-এ কোরবান শব্দটা যেটা আসছে, কোরবান আল্লাহ নৈকট্য লাভ করা যেটা আসছে, এখানে যেটা আসছে কোরবান করতে হবে। 22 নম্বর সূরার 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, সুম্মা লিয়াকদু তাফাসাহুম, আপনার শরীরের সমস্ত প্রকার অপরিচ্ছন্নতা দূর করতে হবে, তারপরে মান্নত পূরণ করতে হবে। 2 নম্বর সূরার 158 নম্বর আয়াতের মধ্যে তাওয়াফের কথা আসছে, কিন্তু 7 তাওয়াফের কথা, সাফা মারোয়া বলছে তাওয়াফ করলে কোনো অসুবিধা নেই, কিন্তু তাওয়াফ আল্লাহ বাইদা দেন নাই, দৌড়াদৌড়ি করতে বলে নাই। আরাফা, এই যে আরাফা শব্দটা, এই যে মুজদালেফা যেটা আমরা মসজিদুল হারাম যেটা আমরা মুজদালেফা, এই যে আরাফা যেটা 2-199 নম্বর আয়াতের মধ্যে, এইখানে আপনি তাওয়াফ করবেন। আল্লাহ বলছে মাস্তাতাআতু, আল্লাহ বলছেন কি মাস্তাতাআতু আমা জাআলা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ, দিন আপনার জন্য কি করে না কঠিনতা তারা বয়ে আনে না। আচ্ছা, তারপরে দেখুন আরাফা, এনে 2 নম্বর সূরার 196 নম্বর আয়াতের মধ্যে, 22 নম্বর সূরার 28 নম্বর আয়াতের মধ্যে, এই যে হজের পশু কুরবান আপনার করতে হবে, এই পশু কুরবান আপনার করতে হবে। এবং পৃথিবীতে যত মুসলিম আছেন এই 4 মাস আপনি কি করবেন, পশু কুরবান করবেন। তারপরে 37 নম্বর সূরার 100, আমি এগুলি বলছি ফাদাইনা, মানে হলো আল্লাহ নিজে এই কাজটা কী করছেন, সম্পন্ন করেছেন। 35-37 আগে এনে যেটা আসছে ইসমাইল শব্দটা যেটা আছে, 35-37 ইসমাইল আসছেন, পরে আসছে ইসহাক। তাহলে আমরা ইসমাইলের কুরবানি করব, ইসমাইলকে আল্লাহ কুরবানি। এনে অনেকে কিন্তু মামলা হয়েছে, বুঝতো হাইকোর্টে কিন্তু মামলা হয়েছে, ইসহাক করছেন। তাহলে এইখানে সম্পূর্ণ মিথ্যা কথা। 37-এর 112-তে কিন্তু এই মানে ইসমাইলের কথা আগে আসছে। আর 28 নম্বর সূরার 55, 23 নম্বর সূরার 3, 4 নম্বর সূরার 140, 6 নম্বর সূরার 68, এই আয়াতগুলির মধ্যে আল্লাহ কি বলছেন, তুমি তাদেরকে বলো সালামুন আলাইকুম। 28-এর 55, যারা এই যে অনর্থক, এরা হলো ফেতনাবাজ, আল কোরআনের বাহিরে, কোরআনে নেই এমন আমল এমন কথা যারা বলে, তারাই হলো ফেতনা সৃষ্টিকারী, তাদের সাথে তুমি কখনো হজ করতে যাবে না। 23 নম্বর সূরার 3 নম্বর 23-এর 3-এ যে কথা আসছে, এনে আল্লাযীনা আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা থেকে বিরত থাকে। তো কোরআনের কথা বাদে যেই কথা আছে সবই কি অনর্থক কথা, এই অনর্থক করা যাবে না। 4 নম্বর সূরা 40 আর 6-68-তে আল্লাহ বলছে ওদের কাছে ওদের সাথে বসাও যাবে না, ওদের সাথে বসাও যাবে না। তারপরে 22-এর 34-36 খাবেন, এখানে আল্লাহ যেটা বলছেন খাওয়াবেন, আমু, তুমি খাবে এবং এতিম মিসকিন অসহায়দেরকে তোমরা কি করবে, খাওয়াবে। 2 নম্বর সূরা 67 থেকে 70 কোন ধরনের পশু কুরবান করবেন সমস্ত নিদর্শন আল্লাহ এইখানে দিয়ে দিচ্ছেন। কিন্তু আল কোরআন ভিত্তিক হজের সম্পূর্ণ নিয়মকানুন থাকা অবস্থায় আজকে জামানার আলেম কাবাগরকে অপবিত্র করছে, তাদের আমল দিয়ে তারা অপবিত্র হয়েছে। আল্লাহর বিধান থাকার পরেও তারা কি করছে,
তারা এই জিনিসগুলি করে নিয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে এইখানেই বক্তব্যটা সমাপ্ত করব। সালামুন আলাইকুম তিবিতুম মোবারাকাতুন তয়্যিবা। পরবর্তীতে টপিক দেখার জন্য আপনারা আমার এই চ্যানেলে থাকুন। সালামুন আলাইকুম।